প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। ইয়াং হাসিনা আমাদের ৮-১০টা মেয়ের মতো, যাদের পরিবারের সব কষ্ট ইমোশন তাকে কাঁদায়, তাকে দুঃখ দেয়, তাকে কষ্ট পায়। বাবা মার প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ, পারিবারিক দায়িত্ববোধ, ফ্যামিলির বড় মেয়ে হিসেবে তার দায়িত্ব, সব কিছু আমাদের বাঙালি ৮-১০টা ফ্যামিলিতে যেরকম। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রোববার 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ অভিনেত্রীকে আটক করে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। বাংলাদেশে আয়রন লেডি যাকে বলা হয়, তার নাম ধরে যখন আমাকে ডাকা হচ্ছে 24 ঘন্টা, হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর, অল দিস থিংস আর হ্যাপেনিং, ইটস আ ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। আসলে ওই নামটার যে ওজন রয়েছে, ওই নামটার যে ভার রয়েছে, সেটা আসলে একটু অন্যরকম। এর আগে গত 29 এপ্রিল অভিনেত্রীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। জানা যায় 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে তাকে। ফারিয়া নামটা ভুলেই গিয়েছিল ওই 3-4 মাসের জন্য, সবাই হাসিনাই ডাকতো। মামলার নথিপত্র পর্যালোচনা দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা